গুড মর্নিং সবাইকে। আজকের ক্লাসে আমি তোমাদের ট্রান্সমিশন মিডিয়ামটা পড়াবো। ট্রান্সমিশন মিডিয়াম মানে হচ্ছে পরিবহন মাধ্যম। তো পরিবহন মাধ্যমের অনেকগুলো ভাগ আছে, আমি শুধু ভাগগুলোই আজকে দেখাচ্ছি এই ক্লাসটায়। প্রত্যেকটা ভাগ সম্পর্কে আলাদা আলাদা ক্লাস করার চেষ্টা করব। যেগুলো ছোট আছে সেগুলো হয়তো তোমাদের একটা ক্লাসে দুটো মাধ্যম হতে পারে। দেখি সেটা কি দাঁড়াচ্ছে আর কি। তো আজকের ক্লাসে প্রথমে যেটা দেখাচ্ছি, দেখো, ট্রান্সমিশন মিডিয়ামের বা পরিবহন মাধ্যমের প্রধানত দুটো ভাগ আছে। একটাকে বলছি আমরা গাইডেড মিডিয়া, আর একটাকে বলছি আমরা আনগাইডেড মিডিয়া। ঠিক আছে, গাইডেড মিডিয়া মানে মনে রাখবে, যখন কোনো মিডিয়ামের মধ্যে দিয়ে গাইড করে সিগন্যালকে নিয়ে যাওয়া হয় তখন সেটাকে গাইডেড মিডিয়া বলে। সেই জন্যে গাইডেড মিডিয়ার মধ্যে সমস্ত তার মাধ্যমগুলো পড়ছে। ঠিক আছে, তিন ধরনের তার মাধ্যম তোমাদের আছে। একটা হচ্ছে, দেখো লেখা আছে এখানে স্ক্রিনে, টুইস্টেড পেয়ার কেবল, একটা কোঅ্যাক্সিয়াল কেবল, একটা হচ্ছে ফাইবার অপটিক কেবল। ঠিক আছে, এই তিন ধরনের কেবল আছে। কেবল মানে হচ্ছে তার। তো গাইডেড মিডিয়ার অর্থ বুঝতে পারলে যে তারের মাধ্যমে যখন দুটো ডিভাইসের মধ্যে যোগাযোগ তৈরি হয়, নেটওয়ার্ক যোগাযোগ তৈরি হয়, তখন সেটাকে গাইডেড মিডিয়া বলা হয়। আর যখন বেতারের মাধ্যমে তৈরি হয় তখন সেটাকে বলা হয় আনগাইডেড মিডিয়া। তো দেখো, তিন ধরনের তার রয়েছে। তার মধ্যে টুইস্টেড পেয়ার কেবল যেটা আছে সেগুলো দেখো, তার আবার আনশিল্ডেড টুইস্টেড পেয়ার আছে, শিল্ডেড টুইস্টেড পেয়ার আছে, মানে দুটো ভাগ আছে। কোঅ্যাক্সিয়াল কেবলের দুটো ভাগ আছে, বেসব্যান্ড আছে, ব্রডব্যান্ড আছে। আমি বিগত ক্লাসে তোমাদের বেসব্যান্ড নেটওয়ার্ক, ব্রডব্যান্ড নেটওয়ার্ক অলরেডি পড়িয়েছি। তারপর আরেকটা আছে ফাইবার অপটিক কেবল, এটাও আরেকটা ভাগ। এই তিন ধরনের কেবল আছে। এবার আসছে আমাদের আনগাইডেড মিডিয়াতে। দেখো, আনগাইডেড মিডিয়ার মধ্যে 5 ধরনের আনগাইডেড মিডিয়া আছে। কি কি আছে? রেডিও ওয়েভ আছে, মাইক্রোওয়েভ আছে। এগুলো কিন্তু তরঙ্গ। ঠিক আছে, মানে বাতাসের মধ্যে দিয়ে তরঙ্গের আকারে যখন সিগন্যাল যাওয়া আসা করে এবং দুটো ডিভাইসের মধ্যে যোগাযোগ তৈরি হয়, বা ওয়্যারলেস মিডিয়াম যেটাকে আমরা বলি, সেইটাকে আমরা বলছি আনগাইডেড মিডিয়া। ঠিক আছে, তো সেই আনগাইডেড মিডিয়ার দেখো 5টা ভাগ আছে। একটাকে আমরা বলছি রেডিও ওয়েভ, রেডিও কমিউনিকেশন তোমরা শুনে থাকবে। একটাকে বলছি মাইক্রোওয়েভ, একটাকে বললাম ইনফ্রারেড ওয়েভ, একটাকে বলছি লাইট ওয়েভ। লাইট ওয়েভ মানে আলোক সংকেত। আর আরেকটা গোটা মাধ্যমের যে পদ্ধতি সেটাকে আমরা বলছি স্যাটেলাইট কমিউনিকেশন। মানে যখন আমরা স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা তৈরি করছি তখন সেটাকে আমরা বলছি স্যাটেলাইট কমিউনিকেশন। তাহলে টোটাল আমাদের শ্রেণীবিভাগ তোমরা দেখতে পাচ্ছ, এইটা হলো আমাদের ট্রান্সমিশন মিডিয়া। এইবার এখানে এই যে এতগুলো ট্রান্সমিশন মিডিয়া আছে সেগুলো আমি অল্প অল্প করে তোমাদের ক্লাসগুলোতে করানোর চেষ্টা করব। তোমরা যদি ক্লাসগুলো পরপর ফলো করো তাহলে দেখবে প্রতিটা ক্লাসেই অল্প অল্প করে পড়লে মনে হয় ট্রান্সমিশন মিডিয়াটা সোজাই লাগবে, কারণ খুব সহজ একটা পোর্শন যেখানে শুধুমাত্র তার মাধ্যম আছে এবং বেতার মাধ্যম আছে। বুঝতে পারলে? যারা রেগুলার ক্লাস করছো, একটা কাজ করবে, খাতাতে এই মাধ্যমের শ্রেণীবিভাগটা লিখে নেবে। তাহলে কি হবে, তুমি যখন ক্লাসগুলো দেখবে তোমার এই কোন ক্লাসটা দেখছো, কোন শ্রেণীবিভাগটা দেখছো বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো এইবার আমি পরবর্তী ক্লাসে তোমাদের এই ভাগগুলো সম্পর্কে ডিটেলসে পড়াবো। আজকের ক্লাসটা আমি খুব সংক্ষিপ্ত করলাম, শুধুমাত্র শ্রেণীবিভাগটা দেখালাম। পরবর্তী ক্লাস থেকে তোমাদের একটা একটা করে শ্রেণীবিভাগ অল্প অল্প করে দেখিয়ে যাবো। ক্লাসগুলো ফলো করো, ভালো লাগবে। আজকের মতো সকলকে থ্যাংক ইউ, এখানেই শেষ করছি।